ফলনরাজে স্প্রে করতেছি। আমার ফলনরাজের চারাগুলো খুব ছোট ছোট, কিন্তু দেখতে এত সুন্দর। দেখেন, খুব বেশি একটা লম্বা নয়, কিন্তু গাছের গঠন এত ভালো। এই যে প্রত্যেকটা গাছ কিন্তু খুব ছোট ছোট, কিন্তু এক একটা গাছের এত সুন্দর ঢক, মানে খুব সুন্দর। এটা অবশ্য না দেখলে বোঝা যাবে না। যারা ফলনরাজ চাষাবাদ করছেন তারা এটা প্র্যাকটিক্যালি দেখতে পারতেছেন, তারা অবশ্য ভালো করে এক্সপ্লেইন করতে পারবেন। তো এটা একটা ব্যাপার যে ফলনরাজ চাষাবাদ না করলে এটা সম্পর্কে ভালো করে জানা যাবে না। আপনি একটা বিষয় জানতে হলে আপনাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করতে হবে। যতক্ষণ না প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না থাকবে ততক্ষণ আপনি ওইটা সম্পর্কে ভালো করে ধারণা দিতে পারবেন না। তো এই ফলনরাজ এই বছর চাষাবাদ করলাম, এটা সম্পর্কে একটা এক্সট্রা ধারণা আমার ভিতরে তৈরি হইল। এটা আমার জন্য একটা বড় সুযোগ। ওই যে স্প্রে করছে, দেখেন স্প্রে। আর ফলনরাজে যারা স্প্রে করবেন একটু কনাজল গ্রুপের ওষুধ স্প্রে করতে চেষ্টা করবেন। এটা হেক্সাকনাজল হইতে পারে, পপিকনাজল হইতে পারে, ডাইফেনোকনাজল হইতে পারে, বা টেবুকনাজল হইতে পারে। এই ধরনের কনাজলে স্প্রে করলে কি হয়, গাছগুলো একেবারে টান থাকে। শুধু ফলনরাজ না, প্রত্যেকটা পেঁয়াজেই মাঝে মধ্যে এই কনাজল গ্রুপ দিলে গাছ টান থাকবে, আর টান থাকলে সালেক্সিলেশন ভালো হবে। মানে আমরা যদি দেখি যে পূর্ব দিক থেকে সূর্য ওঠে এবং পশ্চিমে অস্ত যায়, তো সকাল 10:30টার পর থেকে বিকাল 3:30টা পর্যন্ত, মানে সূর্য যখন হেলে যায় এই পর্যন্ত গাছের সালেক্সিলেশন হয়। মানে সূর্য থেকে এবং গাছে খাবার তৈরি করে নিতে পারে এবং গাছটা দ্রুত বৃদ্ধি থাকে। তো গাছ যদি ধরেন যে হেলে থাকে, যেমন এখানে আমি দেখাই যে এই যে গাছটা হেলে আছে, এইদিকে যে হেলে আছে, মানে এইটা আপনার পূবে থেকে যেই সূর্যের আলো আসতেছে এইটা পাবে। বাকি বিকালে যেটা অস্ত যাবে বা যেইটার সূর্যের আলোর যে রশ্মি থাকে এটাও কিন্তু এই এক পিঠেই পাবে। আর যখন এটা টান থাকবে, এই দেখেন এই পাতাটা যখন টান থাকবে তখন দুই দিক থেকে সমান রোদ পাবে। মানে সকালে এই পাশে পাইতেছে, বিকালে ওই পাশে পাইতেছে। এবং এটা হচ্ছে পেঁয়াজের টান করার যে বিষয়টা, এটা অনেকেই আমরা বুঝি না। যার কারণে এই যে কুকড়ে থাকা গাছগুলা, এগুলারে একটু কনাজল গ্রুপ, মানে 300 ইসির ওষুধের কথা বলি, তো অনেকেই বুঝেন না যে 300 ইসি কী। আমি ওষুধের গ্রুপ সম্পর্কে এই জন্যই বলি যে একটা কোম্পানির ওষুধ সম্পর্কে আমি বলে দিলাম। ধরেন যে আমি বললাম যে অরণ্য কোম্পানির A1 আছে, আপনি A1 ব্যবহার করেন, এটা 300 ইসির ওষুধ। কিন্তু আপনি একটা দোকানে যায় জিজ্ঞাসা করলেন, কিন্তু এই 300 ইসি আপনি পাইলেন না, তখন কি হবে? আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তখন আবার আপনি আমাকে নক করবেন। এজন্য আপনাকে আমি গ্রুপ সম্পর্কে জানাইতে চেষ্টা করি যে আপনি গ্রুপ সম্পর্কে জানেন যে এই গ্রুপের ওষুধটা দিলে হয়ে যাচ্ছে। সেটা ডিফার হইতে পারে, ডায়াল হইতে পারে, A1 হইতে পারে, এবং আরও একটা ওষুধ আছে ছত্রাকনাশক, এটা হচ্ছে ধূমকেতু। এটা সম্ভবত হেকেমের একটা ওষুধ। আমি গতকালকে চোখে পড়তেছিল, এটা আমার কাছে নাই, কিন্তু দেখলাম যে এর মধ্যে যে 3টা গ্রুপ দেওয়া হয়েছে, গ্রুপ খুবই ভালো। এবং আরও একটা ভ্যালেন্টেকের একটা নতুন প্রোডাক্ট আসছে হিমানি। এই হিমানির মধ্যে ভ্যালিডামাইসিন দেওয়া আছে। ভ্যালিডামাইসিন এবং হচ্ছে হেক্সাকনাজল, এই দুইটার কম্বিনেশনে একটা গ্রুপ তৈরি করা হয়েছে, এত ভালো। পাশাপাশি ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক একই সঙ্গে যাচ্ছে। গাছগুলা দ্রুত রিকভার করবে, ভালো হবে। নষ্ট গাছগুলা, মানে ক্ষতিগ্রস্ত যেই গাছগুলা, এগুলা ঠিক হয়ে যাবে এবং গাছকে একেবারে সুতার মতো টান করে দিবে। এটার একটা বিষয়। তো এই জন্য বলি যে গাছকে যত টান করে রাখতে পারবেন তত ভালো। পেঁয়াজ গাছ সকালের রোদ্দুর এবং বিকালের রোদ্দুর একসঙ্গে যদি পায়, গাছের সালেক্সিলেশন ভালো হয়, গাছ দ্রুত মোটা তাজা হয়, গাছের বৃদ্ধি ভালো থাকে, গাছের ক্লোরোফিল ভালো থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এটা আমার ফলনরাজের জমি, আর এই ফলনরাজ সম্পর্কে বলতে গিয়ে এতগুলো কথা অবশ্য সামনে আসলো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো সকলে ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে গ্রহণ করেন, ভিডিও ভালো না লাগলে অ্যাভয়েড করেন, সুযোগ আছে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ।